স্তন শুল্কের প্রতিবাদী নাঙেলি। লেখাটি সংগৃহীত। কণ্ঠে আমি কবিতা দাস। ভারতের কেরালা রাজ্যের এক বাসিন্দা সুন্দরী নাঙেলি অন্যায়ভাবে প্রবর্তিত স্তন শুল্কের প্রতিবাদে নিজের স্তন যুগলকে কেটে শুল্ক স্বরূপ তুলে দেন শুল্ক সংগ্রাহকদের হাতে। সেই কাহিনী আজ আপনাদের শোনাব। 1803 সালে ভারতের কেরালা রাজ্যের রাজা ছিলেন ত্রিভাঙ্কর। তার আমলে পুরুষরা গোঁফ রাখতে চাইলেও কর দিতে হতো, আর নারীদের দিতে হতো স্তনের জন্য কর। স্থানীয় ভাষায় যাকে বলা হতো মূলাক্করম। এই বিষয়ে তৎকালীন আইনটি এরকম ছিল: ব্রাহ্মণ ব্যতীত হিন্দু ধর্মের অন্য কোনো নারী তার স্তন আবৃত রাখতে পারবে না। নারীদের স্তন রাখতে হবে অনাবৃত, উন্মুক্ত। আবৃত করতে হলে বা স্তন ঢেকে রাখতে চাইলে দিতে হবে স্তন শুল্ক। আবার এই শুল্কের পরিমাণ নির্ভর করবে স্তনের আকারের ওপর। যার স্তন যত বড় তার শুল্ক তত বেশি। এই স্তন শুল্কের মোটা অংশ চলে যেত পদ্মনাভ মন্দিরে। গিনেস বুকের তথ্য অনুযায়ী এটি পৃথিবীর সবচেয়ে ধনী মন্দির। সেই সময়ে 35 বছর বয়সী কৃষ্ণবর্ণের অতীব সুন্দরী একজন নারীকে প্রায়ই কাজের জন্য বাইরে যেতে হতো, তবে তিনি সব সময় তার স্তনকে ঢেকে রাখতেন। হঠাৎ একদিন তিনি শুল্ক সংগ্রাহকদের নজরে পড়লেন। শুল্ক সংগ্রাহকরা তার কাছে স্তন শুল্ক দাবি করল। তিনি এই কর দিতে অস্বীকৃতি জানিয়ে বললেন, আমার স্তনকে আমি আবৃত রাখব নাকি অনাবৃত রাখব তা ঠিক করা তুমি কে? আমি শুল্ক দেব না। প্রতিদিন শুল্ক সংগ্রাহকরা তার বাড়িতে এসে তাকে শুল্ক দেওয়ার জন্য চাপ দিতে লাগলো। দিনে দিনে বাড়তে লাগলো করের বোঝাও। অবশেষে একদিন কর দিতে রাজি হলেন তিনি। শুল্ক সংগ্রাহকদের বাইরে অপেক্ষা করতে বলে দরজা বন্ধ করে ঘরের ভিতরে চলে যান, আর ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলেন তার স্তন দুটি। তারপর নিজের স্তনোদ্বয়কে কলাপাতার আবরণে মুড়িয়ে শুল্ক সংগ্রাহকদের হাতে শুল্ক স্বরূপ তুলে দেন। সঙ্গে বললেন, যে জিনিসের জন্য আমাকে অতিরিক্ত শুল্ক গুনতে হয় সেই জিনিসই আমি রাখব না। এই ঘটনায় বিস্ময়ে হতবাক হয়ে যায় শুল্ক সংগ্রাহক সহ পাড়া প্রতিবেশী সবাই। এরপর অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। পরে পুরো ভারতে ছড়িয়ে পড়ে এই ঘটনা। এর কয়েকদিন পর রাজা ত্রিভাঙ্কর স্তন শুল্ক সহ সকল প্রকার অবৈধ শুল্ক বাতিল করতে বাধ্য হন। নিজের অজান্তেই সেই নারী 1859 সালে ভারতে সংগঠিত কাপড় দাঙ্গার বীজ বপন করে যান। একবার ভাবুন তো, নিজেকে কতটা ভালোবাসলে আর সম্মান করলে এমনটা করা যায়। এই আত্মপ্রেমী নারীর নাম নাঙেলি। আত্মত্যাগের বিনিময়ে পুরো কেরালার নারীদের অধিকার প্রতিষ্ঠা করেছিলেন বীরাঙ্গনা নাঙেলি। তিনিও পারতেন বাকি সব নারীদের মতো স্তন শুল্ক মেনে নিতে। শুল্ক দেওয়ার মতো সক্ষমতাও তার ছিল। কিন্তু পৃথিবীতে কেউ কেউ বুকে আগুন নিয়ে জন্মায়। কোনো অন্যায় তাদের সামনে আসলেও তা তাদের বুকে স্থান পায় না। বুকের আগুনে ভস্মীভূত হয়ে যায় সব অন্যায়গুলো। তাই তো নিজের সুখ, শান্তি, চাওয়া পাওয়া সর্বস্ব উজাড় করে দিয়ে নারীদেরকে অন্যায়ের প্রতিবাদ করতে শিখিয়েছিলেন নাঙেলি।
প্রতিবাদের যে আগুন নাঙেলে জ্বালিয়ে দিয়েছিলেন ভারতীয় নারীদের মনে, তা আজও জ্বলজ্বল করছে।